আসসালামু আলাইকুম। সবার জন্য খুব জরুরি এই বিষয়টা জানা। আমাদের প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা বাড়িতে ১ জন ২ জন করে এখন পাতলা পায়খানা আক্রান্ত। সেটা গ্রামে, শহরে মোটামুটি সব জায়গায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের একটু বেশি করণীয় হচ্ছে আমাদের বাইরের খাবার টোটালি অফ রাখতে হবে। কোমল পানি যেগুলো আছে বাইরে টোটালি অফ রাখতে হবে। ঠান্ডাজনিত খাবারও অফ রাখতে হবে। আপনি কোথাও বিয়ে বাড়িতে গেছেন তাহলে সেখানেও একটার মাংসর বেশি ২টা মাংস ৩টা মাংস খাওয়া যাবে না। মানে ৩টা আইটেম আমি একই সাথে মুরগির মাংস খেলাম, গরুর মাংসও খেলাম, পরে দেখা গেছে খাসির মাংস খেলাম, এগুলো করা যাবে না। বডিতে অ্যাডজাস্ট করবে না। বাসি কোনো খাবার আপনি সবজি রান্না করছেন, যেটা রান্না করছেন আজকে খাবার কালকে খাইছেন, এমনটা যেন না হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সিজনালি ফল। এখন অতিরিক্ত কাঁঠাল খাওয়া যাবে না, অতিরিক্ত আম খাওয়া যাবে না। আম তো এমনিতে খাওয়া যাবে না। আর আমের বিষয়টা হচ্ছে বাচ্চাদের কখনো এই আম রূপালি বলেন যাই বলেন কোনো কিছু খাওয়া যাবে না। এগুলো সব প্রসেস করা, এগুলোতে ফরমালিন আছেই। আপনার আরও কিছুদিন পরে যে হয়তো ফ্রেশ আম আসতে পারে। তো এই বাইরের খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যারা মোটামুটি আক্রান্ত, প্রত্যেকবার আপনি টয়লেট থেকে আসার পরে ওআরএস খেতেই হবে আপনাকে, ঠিক আছে? পাশাপাশি আরও বেস্ট হয় যদি আপনি রাইস স্যালাইন থেকে রাইস স্যালাইন খাইতে পারেন। ঘরোয়া ট্রিটমেন্টগুলো বেশি জরুরি। আর হচ্ছে আপনার রেস্ট করতে হবে পর্যাপ্ত পরিমাণে। তো যাই হোক, আমি এই টিপসগুলো হয়তো আমার ছোট বা আমার অল্প জ্ঞানে এতটুকুই বলতেছি। এটা ইমার্জেন্সি বললাম, কারণ আমরা একদম লোকালি থাকা অবস্থায় যে পরিমাণে এই পেশেন্টগুলো দেখতেছি, আল্লাহ মাফ করুক, হয়তো বা মোটামুটি আমাদের অত্র এলাকা আশপাশে তো এগুলো হবেই। তো আমাদের আসলে সচেতন থাকা খুব বেশি জরুরি। বাইরের খাবার টোটালি খাবেন না, অনুরোধ। টোটালি খাবেন না। কাঁঠাল একেবারে বেশি খাবেন না, আম বেশি খাবেন না, ডাউল বেশি খাবেন না। সবজি যেগুলো হয়, কদু, তারপর হচ্ছে আপনার পেঁপে, তারপর হচ্ছে ধরেন চাল কুমড়া, এই জাতীয় খাবারগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে পারেন। দেখা গেছে অতিরিক্ত শাক খাবেন না। যেগুলো সহনশীল আমাদের বডির জন্য ভালো, এই খাবারগুলো খাবেন। আর বাচ্চাদেরকেও দেখা গেছে নিরাপদ খাবারগুলো খাওয়াবেন। একটু পরপর পানি খাবেন। আর সবচেয়ে বেশি ভালো হয় যারা পাতলা পায়খানার রোগী, ওনাদের যদি বেশি বেবি হয়, ব্রন বেবি, নিউ বেবি বা 1 বছরের ভিতরে, ওদেরকে প্রয়োজন আপনি মাম পানি যেটা আছে ওই মাম পানিটা খাবেন। মাম পানিটা সাজেস্ট করছি এই জন্যই, কারণ মাম পানিটা আমাদের বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট টপে আছে। এটার ভিতরে পানির ভিতরে যতটুকু মানে যে জিনিসগুলো থাকা দরকার মোটামুটি এটার ভিতরে আছে। ওদেরকে প্রয়োজন এই মাম পানিটা খাওয়াবেন। আর অ্যাডাল্ট যারা আছে আমাদেরও বিশুদ্ধ পানি পান করার ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে আপনার প্রয়োজনে পানিটাকে আমরা সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে ওই পানিটা আমরা পান করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যদি কারো উপকারে হয় এটাই প্রাপ্য। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।